একাদশ শ্রেণী ভর্তিতে অর্থাৎ কলেজে ভর্তি তোমাদের হচ্ছে নির্বাচিত করবে কিভাবে। দেখো, তোমাদের নির্বাচিত করবে কিভাবে, বোর্ড এবং কলেজগুলো তোমাদের কিভাবে নির্বাচিত করবে সেই বিষয়ে তোমরা আসলে বিস্তারিত আজকে জানতে পারবে। এখন তোমাদের যদি একটা বিষয় বলি, দেখো যে তোমাদের হচ্ছে জিপি এর উপরে নির্ভর করে তোমাদের প্রথমে তো নির্বাচন করবে, তারপর মার্কের উপর নির্ভর করে, তারপর ওই কলেজে কতটি আসন আছে সেটার উপরে নির্ভর করে, আরো যাবতীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর উপরে নির্ভর করে তোমার সিলেকশন হবে। এখন দেখো সেটা বলি যে প্রথম পর্যায়ে সবারই একটা চান্স থাকে যে প্রথম পর্যায়ে এইভাবে একদম তার নির্বাচিত আসুক যে কোনো একটা কলেজ। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, দেখো তোমরা যেটা আবেদন করেছো, ধরো তুমি প্রথম পর্যায়ে আবেদন করেছো 5টা কলেজে। এখন 5টা কলেজের 1 নাম্বার তুমি কলেজে এই কলেজটা দিছো, সেই কলেজের ধরো তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য দিছো, তাহলে সেই কলেজে সর্বনিম্ন বলছে 4.50 লাগবে। 4.50 হলে আবেদন করতে পারবে। এখন 4.50 তোমার আছে এবং সেই কলেজে সিট আছে 350টা, ধরো 350টা সিট আছে, তাহলে তোমার হচ্ছে 4 পয়েন্ট যাদের আছে, 4.50 যাদের আছে তারা সহ A+ সহ ওই কলেজে আবেদন করেছে, ধরো ওই 1000 জন, ধরো 1000 জন আবেদন করলো, তাহলে কি 1000 জনকেই ওরা নিবে নাকি? তো 1000 জনকে তো অবশ্যই নিবে না। তখন দেখবে যে A+ কাদের আছে, সর্বোচ্চ মার্কস কাদের আছে, সেই সর্বোচ্চ মার্কস থেকে তোমার হচ্ছে সেই প্রথম হচ্ছে এই প্রথম যাদের যাদের প্রথম 350 জন যাদের আছে তাদের মধ্যে থেকে যাদের জিপিএ 5 এবং ভালো মার্কস আছে তারাই কিন্তু হচ্ছে এখানে চান্স পাবে। এবং একটা বিষয় দেখো যে এবার কিন্তু শিক্ষা বোর্ড বলেই দিয়েছে যে 1,39,000, কত তোমরা হচ্ছে 1,39,000 A+ আছে, তার মধ্যে 1 লক্ষ সারা বাংলাদেশে ভালো কলেজ যেগুলো আছে সেগুলাতে হচ্ছে 1 লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারবে, 39,000 স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে না ভালো কলেজে। তো সেক্ষেত্রে দেখো যেই কলেজটাতে বলছে যে এ প্লাস লাগবে ভর্তি হতে, সেই কলেজের সিট আছে ধরো ধরো 700টা সিট আছে। তো 700টা সিট আছে, ভর্তির আবেদন করেছে 3,000। তো 3,000-এর মধ্যে তো সবাইকে নেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কি করবে, তোমার হচ্ছে এখান থেকে যাদের প্রথম মার্কস যাদের ভালো 1200+ যাদের মার্ক তাদেরই হচ্ছে এই 700 আসনের মধ্যে তাদের সিট হবে। এবং তোমাদের আরেকটা বিষয় বলি, দেখো প্রথমে হচ্ছে যে তুমি যেই কলেজটা দিছো, যে কলেজটা 1 নাম্বার সেল চয়েসে দিছো সেই কলেজটা কি করবে, যে দেখা গেল সেই কলেজে তোমার হচ্ছে 4.50 আছে। এখন দেখবে যে 4.50 অনুযায়ী তোমার রেজাল্ট ম্যাচ করে কিনা। 4.50 অনুযায়ী তোমার যেই কয়েকটা স্টুডেন্ট ম্যাচ করলো, যেই কয়টা স্টুডেন্ট তোমার লাগবে ওই ওই হচ্ছে কলেজে, সেই কয়টা স্টুডেন্ট তারা নিবে। নেওয়ার পর তারপর দ্বিতীয় কলেজে, আচ্ছা তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার চয়েসে আসবে। দেখো দ্বিতীয় নাম্বার চয়েসে যদি তুমি যদি তোমার যদি ওই কলেজের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তোমার রেজাল্টের সাথে মিল হয়, তাহলে তোমাকে তৃতীয় এবং চতুর্থ নাম্বার কলেজে আসার কোনো প্রয়োজনই পড়ে না এবং 5 নাম্বার কলেজে আসবে না। এবং দেখা গেল 2 নাম্বার চয়েসে মিস করলা, তারপর হচ্ছে 3 নাম্বার কলেজে আসলো, 3 নাম্বার কলেজে বোর্ড আসবে। আসার পর দেখবে যে 3 নাম্বার কলেজে যে চাহিদা ছিল, ধরো 3 নাম্বার কলেজে হচ্ছে এ গ্রেড থেকে ছিল, তোমার ওখানে 4.5 আছে, তাহলে তুমি 3 নাম্বার এসে মিলে গেলে 3 নাম্বারের যে 300 আসন, 300 আসনের মধ্যে তোমার সিট পড়ে গেল, তাহলে তুমি 3 নাম্বার চয়েস পেলে। তো এইভাবে আসলে কিন্তু সিলেক্ট হয়। এবং তোমার একটা বিষয় মাথায় রাখবে যে যখন তুমি মাইগ্রেশন অন করবে, যখন তুমি 1 নাম্বার কলেজটা পাবা না তখন তুমি মাইগ্রেশন অন করে রাখবে। এই সংক্রান্ত অনেক ভিডিওই কিন্তু বলা আছে যে কি বলছি না বলছি সকল ভিডিওতে তোমাদের দেওয়া আছে। তো আসলে সিলেকশন কিভাবে হবে বা তোমরা কলেজে কিভাবে নির্বাচিত হবে, প্রথম কলেজ কিভাবে পাবে, দ্বিতীয় কলেজ কিভাবে পাবে, তৃতীয় কলেজ কিভাবে পাবে, প্রসেসটা কিন্তু এই যে তোমার হচ্ছে তোমার তোমার হচ্ছে চাহিদা মিটলো, যে ধরো তোমার 4.50 আছে, এখন 4.50 অনুযায়ী তোমার ওই কলেজে 300 সিট আছে, 300 সিটের মধ্যে তোমার হয়ে গেল, তাহলে প্রথম 1 নাম্বার কলেজে তোমার চান্স হয়ে গেল, হবে না তারপর 2 নাম্বার কলেজে তোমাকে পার করে দিবে। এবং 2 নাম্বার কলেজে যখন দেখবে যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হলো না, তখন 3 নাম্বার কলেজে পার করে দিবে। 2 নাম্বারে হলে 3 নাম্বার আর 4 নাম্বারের দিকে ঘুরেও তাকাবে না, তারপরে এভাবে কিন্তু রেগুলার হয়ে যায়। তো দেখো পরবর্তীতে যে কোনো আপডেট আসছে, আগামীকালকে তোমাদের মানে হচ্ছে আবেদনই হবে না। তো কি কারণে আবেদন হবে না সে সংক্রান্ত কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপডেট অবশ্যই তোমরা জানতে পারবে। এবং পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।